কন্যাকুমারী পর্যন্ত আমাদের উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি রাজ্যে একই হাওয়া বইছে যে আগলি বার 400 পার ফিরছে একবার মোদী সরকার। এটাই আজকে ভারতবর্ষের প্রতিটা রাজ্যে সেখানে স্লোগান হিসেবে মানুষ সেটাকে গ্রহণ করেছে। বন্ধুরা, আমাদের রাজ্যে যেখানে 25 বছর সিপিআইএম এর সরকার ছিল, 25 বছর আজকে পাহাড়ি অঞ্চলগুলোতে উপজাতি অংশের মানুষ অনুন্নয়নের শিকার হয়েছে, উপজাতি অংশের মানুষ রাজনীতির শিকার হয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মথার যে জোট সেখানে সংগঠিত হয়েছে, সেই জোট আগামী দিনে এই রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য সংগঠিত হয়েছে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে পাহাড়ি অঞ্চলে গণমুক্তি পরিষদ ত্রিপুরা রাজ্যে উপজাতিদেরকে সেখানে ভুল পথে পরিচালিত করেছে, তাই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা মথা পার্টি গঠিত হয়েছে। এবং তার আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন আঞ্চলিক দলগুলো সেখানে সংগঠিত হয়েছিল ঠিকই, কিন্তু মানুষকে দিশা দেখাতে পারেনি, একত্রিত করতে পারেনি, নিজ লক্ষ্যে সেখানে পৌঁছে দিতে পারেনি। আজকে ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টির যে রাজনৈতিক সন্ধি, যে রাজনৈতিক অ্যালায়েন্স, এটা একমাত্র রাজ্যের উন্নয়নকে সামনে রেখেই সেখানে করা হয়েছে। দিল্লিতে নরেন্দ্র মোদীজি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের ভূভাগ্রা আমাদের সকলের প্রিয় প্রদ্যোৎ মানিক্যকে সঙ্গে নিয়ে এই সন্ধি করেছেন, যাতে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে আগামী দিনে এই রাজ্যের সমস্ত অংশের মানুষের সংস্কৃতিগত, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, তবেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো, এই রাজ্যের জনগণকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। বন্ধুরা, মোদীজি আমাদের পাশে রয়েছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীজি আমাদেরকে আশীর্বাদ করছে। আজকে ত্রিপুরা কোথায় ছিল, বর্তমানে আমরা ত্রিপুরা কোথায় রয়েছি? একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আজকে 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে। হীরা মডেল হাইওয়ে, এয়ারওয়েজ, ইন্টারনেট, রেলওয়েজ, প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে আশীর্বাদ করছে ঢেলে সাজানোর জন্য আমাদের প্রধানমন্ত্রী, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দল সেই দিশায় আমরা কাজ করে চলেছি। আজকে তেলিয়ামুড়া থেকে যখন অম্পির দিকে আসছিল